সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের বিরুদ্ধে ধর্নায় বসলেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে নগর পঞ্চায়েত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। ধর্নায় বসা ব্যক্তির নাম গৌতম বক্সী চৌধুরী। তিনি সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তার অভিযোগ, সামাজিক বিচারের নামে নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন তাকে প্রতারণা করেছেন। গৌতম বক্সী চৌধুরীর দাবি, একই এলাকার রেজ্জাক মিয়া নামে এক ব্যক্তির কাছে তার প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা পাওনা ছিল। সেই টাকা উদ্ধার করে দেওয়ার জন্য তিনি নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের সাহায্য চেয়েছিলেন। কিন্তু অভিযোগ, টাকা উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তিনি তার পাওনা টাকা ফেরত পাননি। বরং তার অভিযোগ, ওই টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোনামুড়া নগর পঞ্চায়েতের মূল ফটকের সামনে ধর্নায় বসেন গৌতম বক্সী চৌধুরী। তাকে ঘিরে সাধারণ মানুষের ভিড় জমে যায় এলাকায়। অন্যদিকে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, গৌতম বক্সী চৌধুরী তার পাওনা টাকার পুরো অংশই পেয়ে গিয়েছেন এবং সেই সংক্রান্ত স্বাক্ষর করা নথিও নগর প্রশাসনের কাছে রয়েছে। তারা আরও বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বদনাম করার জন্যই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। এছাড়াও রেজ্জাক মিয়ার কাছ থেকে পাওনা টাকার বিষয়েও নগর প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সেই টাকা অনেক আগেই পরিশোধ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্নার বসা গৌতম বক্সী চৌধুরীকে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। উনি দেখেন, একটা কথা কোনো কিছু ব্যাপার হলেই বলবো আমি রাস্তাতে বলবো, আমার সিস্টেম জানা আছে, রাস্তাতে বলবো। এটা মানে ব্রেনে একটু সমস্যা আছে। ব্রেনের সমস্যা না হলে উনার নিজের হাতে সই, দেখেন নিজের সই দিছে, তিনটা সই। প্রথম বাংলাতে, পরে 2বার ইংলিশে সই দিছে, টাকা বুঝা পাইয়ে সই দিছে, নিজে পড়ছে। পড়ার পর এখন ওই সময় কইছে না যে আমি 90,000 টাকা পানা, এখন কইতেছে আমি আরো 90,000 টাকা রয়েছে। তোর তুমি যাও থানাতে যাই কমপ্লেন করো। আমরাও রুক্কু মেয়ারা ফোন করছি, রুক্কু মেয়ে যে লোকের কাছে টাকা ভাড়া ছিল 7 বছর আগে, ওই মেয়ের সাথে, ওই রুক্কু মেয়ের সাথেও আপনারা কথা বলেন। কিন্তু এটা তো রুক্কু মেয়া যদি আমরা আরও বেশি দেওয়া যায়, আমাদের কোনো ব্যাপার নাই। আর রুক্কু মেয়ের কাছে টাকা ভাড়া থাকে, এটাও আমাদের কিছু নাই। আমরা কাছে চেয়ারম্যানের কাছে যেহেতু আইসে, আমরা মধ্যস্থ হয়ে ব্যাপারটা শেষ করছি। এখন উনি তো আমার কাছে আইতেই পারেন, আমরা কি করবো এটা? যেমন এতদিন হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে। ওই যে মাঝখানে কিছু টাকা দিয়েছিল, আমি কিছু উল্লেখ করছি। তখন থানা ডাকছে, থানা ডাকলাম, ও আমার এখানে ডিনাই করে তাদের সামনে এই সেই সাংঘাতিক অবস্থা করে। না, টাকা নিচ্ছে না, এত টাকা নিচ্ছে না, এই সেই, বুঝছেন তো। তখন নগর পঞ্চায়েতে থানা থেকে পুলিশ ফোন করে দিচ্ছে যে আপনারা দেখেন এটা বিষয়টা কি। এরাই বারবার ফোন করে। তা আমি তো এখানে থানাতে জানাইছি যে আমার জাস্ট আমার যদি মেরে ফেলায়, তেমন আমি রাত্রেবেলা তাও নিয়ে বসিলাম, একটা বসি না। তখন তারা এখানে বসতো, বইলা করলে আমার ঈদের দিন টাকা দিবে, যেমন ঈদের আগে দিন। তো এর আগে একটু বসতো, বসার পর মন্টু মিয়া সাহেব তারা বসা আসছিল, তারা ডিড নট নো নাথিং। যেমন তারা এখানে বইয়া মন্টু মিয়া কয় ইয়ে দেওয়া লাগবো, টাকা লিখিত দেওয়া লাগবো। যেমন আমি বললাম কেন টাকা, তখন চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন না না লিখিত লাগবে না। কিন্তু যেদিন টাকা দিছে শনিবার ঈদের আগের দিন, সেদিন আমার থেকে একটা ফেক প্রমিসরি নোট রাখছে যে আমার কাছে 2 লাখ টাকাই নিছে, 2 লাখ টাকাই দিয়ে দিছে, সব ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু 3.5 লাখ টাকার মধ্যে এই যে হিসাব দিছি, আমি আরো 95,000 পাই।